জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয়। সিঁদুরের মাহাত্ম্য আপনারা তো সকলেই জানেন। প্রত্যেক বিবাহিত মহিলার কাছে সিঁদুর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সিঁদুর আমাদেরকে অনেক উঁচু স্থানে পৌঁছে দেয়, আমাদের জীবনকে সার্থক করে দেয়। প্রত্যেক নারী চায় তার বিবাহিত জীবন এবং একটুখানি সিঁদুর, যে সিঁদুর কপালে থাকলে, সিঁথিতে থাকলে তার পরিবারে স্বামী সন্তানের মঙ্গল আসে, পরিবারের মুখ উজ্জ্বল হয়। দেখুন, একই সিঁদুর সকলে পরে, কিন্তু কপাল গুণে সেটা ঝলক মারে। এটা সত্যি ক্ষণার বচন, কিন্তু প্রত্যেক নারী যদি সসম্মানে সিঁদুর মাথায় তুলে নেন, সিঁদুরের শ্রদ্ধা জানান সিঁদুরের প্রতি, তাহলে তার জীবন খুবই মঙ্গলময় হয়। আমি এমন অনেক চাকুরি করা মেয়ে দেখেছি যারা যতই তাদের তাড়া থাক, তারা কিন্তু সিঁথিতে একটু সিঁদুর দিয়ে তারপর বাইরে যায়। তো আপনারা ভালো করে শুনুন, সিঁদুরের কিছু নিয়ম আছে যেগুলো আপনাদেরকে বলি আজকে। যেমন ধরুন, সিঁদুর যদি মাটিতে কখনো পড়ে যায়, তাহলে মাটি থেকে সিঁদুর তুলে নেবেন না, মাটি থেকে ঝাঁটাও দিয়ে দেবেন না, বা সরাসরি মোছা দিয়ে নেতা দিয়ে মুছে নেবেন না। সিঁদুরে একটু তেল দিয়ে দেবেন, তারপর ভিজে ন্যাংরা করে মুছে নেবেন। অথবা যদি সম্ভব হয়, অনামিকা আঙুল দিয়ে একটু সিঁদুর তুলে নেবেন, নিয়ে দেওয়ালে ছোট্ট করে একটা স্বস্তিক এঁকে দেবেন। তাহলে কি হয়, সিঁদুরের প্রতি আপনাদের যে শ্রদ্ধা ভক্তি, এটা ভগবান নারায়ণই বলুন আর মা লক্ষ্মী বলুন, আপনাদেরকে কৃপা করবেন। এবার আপনাদেরকে বলি, সিঁদুরের কৌটো যদি খালি হয়ে যায়, তাহলে কখনোই স্বামীকে বলবেন না যে সিঁদুর নেই, সিঁদুর এনে দাও। এ কথা বলতে নেই। বলবেন কি যে সিঁদুর একটু লাগবে, একটু সিঁদুর লাগবে, এভাবে বলবেন, তাহলে কোনো অসুবিধা নেই। অথবা যদি সম্ভব হয়, আপনার সিঁদুর আপনি নিজে কিনে নিয়ে আসুন। এরপর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, দেখুন, এটা হয়তো অনেকেরই শুনতে একটু খারাপ লাগবে, কিন্তু খারাপ লাগলেও কিছু করার নেই। বিধবা মহিলাদের সামনে কখনোই সিঁদুর পরবেন না, এতে করে আপনার অমঙ্গল হবে। কেন জানেন? দেখুন, প্রত্যেক বিবাহিত মহিলা তো চায় যে সারা জীবন সধবা থাকতে, সিঁদুর কপালে যেন থাকে, কিন্তু তার ভাগ্যের ফেরে বিধবা হয়ে গেছে, তার মনের সেই আকাঙ্ক্ষাটা কিন্তু রয়ে যায়। এবার যদি তার সামনেই আপনি সিঁদুরটা পরেন, একটু হলেও তার কষ্ট হবে, ব্যথা লাগবে। সেটা আপনার দিদি হতে পারে, মা হতে পারে। এক্ষেত্রেও আমি বলবো যে তাদের সামনেও আপনারা সিঁদুর পরবেন না। হয়তো আপনার বাড়িতে এসেছে, আপনি যদি একদিন সিঁদুর না পরেন, তাতেও কিছু যাবে আসবে না, কিন্তু তাদের সামনে সিঁদুর পরবেন না। এবার যে বিষয়টা বলবো, অনেকেই আছেন, যখন বিজয় দশমী হয়, দুর্গাপুজোর সময় বলুন, কালী পুজোর সময় বলুন, মানে ঠাকুর বিসর্জন হয়, বিসর্জনের সময় সিঁদুর সঙ্গে করে নিয়ে যায়। তারা ঠিক আছে, সিঁদুর সঙ্গে করে নিয়ে যেতে হয়। অন্যের সিঁদুর থেকে, সিঁদুর কৌটো থেকে সেই সিঁদুর কারোর মাথায় দিয়ে দিতে নেই।
নিজেকে সিঁদুর এক কৌটো নিয়ে যাবেন, নিয়ে গিয়ে আগে মায়ের চিঠিতে দেবেন, মায়ের নোয়ায় দেবেন, তারপর মায়ের চরণেও অনেকে সিঁদুর দেয়, কিন্তু আমি বলি মায়ের সিঁথিতে দিয়ে দিন, মায়ের হাতের নোয়ায় দিয়ে দিন, তারপর নিজের কপালে দিন, তারপর আপনার ওই কৌটো থেকে সিঁদুর নিয়ে সকলকে পরিয়ে দিন। এবার যেটুকু সিঁদুর থাকবে ওই কৌটোর মধ্যে অবশ্যই বাড়িতে নিয়ে আসুন। ওই সিঁদুরের কৌটোতেই সিঁদুর ঢেলে যদি আপনারা সারা বছর পড়তে পারেন, তাহলে মায়ের আশীর্বাদ এবং ওই যে যতজন সধবা রমণীকে আপনারা সিঁদুর পরালেন, প্রত্যেকের আশীর্বাদের ছোঁয়া ওই সিঁদুরের মধ্যে আছে। তাই ওই সিঁদুর বাড়িতে নিয়ে এসে যদি সারা বছর পরেন, তাহলে স্বামী সন্তানের মঙ্গল তো হবেই, তার সঙ্গে নিজের মঙ্গলও হবে, শারীরিক সুস্থতা বজায় থাকবে, খুব ভালো থাকতে পারবেন, আর্থিক উন্নতি আসবে সংসারের মধ্যে। দেখবেন ওই সিঁদুর আপনি যত পরবেন, প্রতিদিন স্নান সেরে সিঁদুর পরবেন। আর একটা কথা বলে দিই, ওই সিঁদুরটাই পরবেন। আর একটা কথা বলে দিই, এটা হচ্ছে সিঁদুর কখনোই ভিজে চুলে, জবজবে ভিজে চুলে সিঁদুর পরবেন না। সে হয়তো শ্যাম্পু করেছেন বা চুল পুরো ধুয়ে দিয়েছেন, তারপর আপনারা সেই ভিজে অবস্থাতেই মাথায় সিঁদুর লাগিয়ে নিচ্ছেন, এটা কিন্তু করতে নেই। এমনিতেই জানেন তো সিঁদুর কি থেকে তৈরি হয়? সিঁদুর তৈরি হয় পারদ। সিঁদুর তৈরি করতে গেলে একটু পারদ লাগে। পারদ, চুন, হলুদ, জাফরান, এই 4টি জিনিস সিঁদুর তৈরি করতে লাগে। সিঁদুর যদি ভিজে মাথায় সিঁদুর পরে নেন, তাহলে কিন্তু আপনার স্কিনেরও ক্ষতি হবে। এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তাই চুল শুকনো করে, তারপর একটু অন্তত শুকনো করে নেবেন, ভালো করে অন্তত মুছে নেবেন শুকনো শুকনো করে, তারপর সিঁদুর লাগাবেন। সিঁদুর মাথাকে ঠান্ডা রাখে। সিঁদুর আপনার জীবনকে পরিবর্তন এনে দেয়, আপনাকে সৌভাগ্য এনে দেয়। তাই সিঁদুর এইভাবে পরুন, দেখবেন আপনাদের জীবনে সৌভাগ্য আসবে। সিঁদুর কখনোই একটু সাইড করে পড়তে নেই, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, এটা আপনারা হয়তো অনেকেই জানেন, যেমন ধরুন যাদের কোলে ভাই থাকে, মানে হয়তো প্রথম আপনি নিজে, তারপর আপনার কোলে ভাই আছে, সেক্ষেত্রে উম, মাথার যে সিঁথি হয়, সিঁথিটা কখনোই সোজা হয় না, সিঁথিটা একটু টেরা বাঁকা হয়ে যায়, সে কিছুতেই সিঁথিকে সোজা করা যায় না। যেমন আমার ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য। তো যাই বা হোক, চেষ্টা করি যতটা সম্ভব সোজা করে রাখার। তাই আপনারা যতটা সম্ভব সোজা করে করার চেষ্টা করবেন, এবং সোজা করে সিঁদুরটা পরলে কি হয়, তাহলে মা লক্ষ্মীর কৃপা লাভ করা যায়, সংসারে শান্তি বজায় থাকে। আর সিঁদুর বাঁকা ভাবে পড়লে কি হয় জানেন, এটা অশুভ, এটা শুভ নয়। ধরুন যে কারণে মানুষ সিঁদুর পরে, সিঁদুর এত পবিত্র একটা জিনিস, সেটাকে সসম্মানে যদি ধারণ নাই করতে পারলাম, তাহলে তো সেটা অনর্থ হয়ে যায়। তাই বলছি আপনাদেরকে, দেখুন আমি সকলের ভালোর জন্যই বলছি, আমিও চেষ্টা করি যাতে একটু সোজা করে সিঁদুরটাকে পরার, আপনারাও চেষ্টা করুন, দেখবেন হবে। এবার এক জায়গায় অনেকদিন পড়তে পড়তে হয়তো সেখানটা অনেক বেশি টাক পড়ে যায়, বা চুল উঠে যায়, চুলটা পাতলা হয়ে যায়, একটু ঘুরিয়ে ফিরিয়ে আশেপাশে করে পড়ার চেষ্টা করবেন, একেবারে সাইড করে নয়, ওইখানেই একটু আশেপাশে করে চুলটাকে একটু সরিয়ে এভাবে করার চেষ্টা করবেন, দেখবেন তাতে কোনো অসুবিধা হবে না। এবার আপনাদেরকে বলি, এই যে সিঁদুর, যখন বিজয় দশমীর সময় মাকে সিঁদুর পরাবেন, বা আপনাদের ঘরে যখন লক্ষ্মী পুজো হয়, মা লক্ষ্মীর পুজো তো নিশ্চয়ই বৃহস্পতিবারে করেন, বৃহস্পতিবারে যখন মা লক্ষ্মীকে সিঁদুর পরাবেন, বা বিজয় দশমীর সময় যখন মা দুর্গাকে সিঁদুর পরাবেন, মা কালীকে সিঁদুর পরাবেন, তখন এই অনামিকা আঙুল দিয়ে সিঁদুর পরাবেন। অনামিকা আঙুল দিয়ে সিঁদুর পরালে সব থেকে শুভ। অন্য কোনো আঙুল দিয়ে কিন্তু সিঁদুর পরাতে নেই ভুলেও, অনামিকা আঙুল দিয়েই মায়ের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিতে হয়। আর যখন অন্য কাউকে সিঁদুর পরাবেন,
তখন আপনারা অনামিকা আঙুল দিয়ে সিঁদুর পরিয়ে দেবেন তখনও। বা তখন যদি এই আঙুল দিয়ে সিঁদুর লাগিয়ে দেন কোনো অসুবিধে নেই, কিন্তু মা দুর্গা বলুন, মা কালী বলুন, মা তারা বলুন, মা লক্ষ্মী বলুন, এই এনাদেরকে সিঁদুর কিন্তু এই অনামিকা আঙুল দিয়েই পরাতে হবে। আর এবার আপনাদেরকে বলি যে সিঁদুর কৌটো কখনো অন্যের সিঁদুর নিয়ে পরবেন না। নিজের পয়সায়, নিজের স্বামীর পয়সায় সিঁদুর কিনে সিঁদুর পরবেন, সব থেকে শুভ। সংসারে স্বামী সন্তানের তাহলে কোনো বিপদ আপদ হয় না, স্বামী সন্তান সুস্থভাবে থাকে এবং স্বামী সন্তান আয় উন্নতি করতে পারে। কখনো ভুলেও অন্যের পয়সায় কিনে সিঁদুর পরবেন না। এক্ষেত্রে আবার অনেকেই হয়তো বলবেন যে সিঁদুর অনেকে তো দেয়, ধরুন পুজোর সময় সিঁদুর আলতা দেয়, পাওয়া যায় সিঁদুর আলতা। তো আমি বলি কি, ওই সিঁদুর আলতা আপনারা যত্ন করে রেখে দিন, কিন্তু আপনার নিজের পয়সায় কিনেই পরুন। সিঁদুর বলুন, আলতা বলুন, নিজের পয়সায় কিনে পরার চেষ্টা করুন। এবার আপনাদেরকে একটি বিশেষ জিনিসের কথা বলে দিই, যে সিঁদুর কৌটোর মধ্যে একটি জিনিস রাখতে বলছি। এই জিনিসটা যদি সিঁদুর কৌটোর মধ্যে যত্ন করে শ্রদ্ধার সঙ্গে রাখতে পারেন, তাহলে আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলছি, 100% কেন 1000% দিয়ে বলছি, দেখবেন এই কাজটা করুন, আপনাদের পরিবারে স্বামী আছেন বা সন্তান আছেন, উপযুক্ত সন্তান আছেন যিনি চাকরি করবেন বা ব্যবসা করছেন, বা আপনার স্বামীও, দেখবেন ওনারা অনেক টাকা পয়সা রোজগার করতে পারবেন এই কাজটা যদি করতে পারেন। কিন্তু এই কাজটা আপনাকে গোপন ভাবে করতে হবে, চুপি চুপি করতে হবে। এই কাজটা করার সময় যেন আপনাকে কেউ দেখে না ফেলে। যেমন ধরুন, বাড়ির কেউ যদি দেখে ফেলে, সেটাও কিন্তু হলে চলবে না, আপনাকে একটু লুকিয়ে লুকিয়ে কাজটা করতে হবে। তার আগে আপনাকে নিতে হবে একটা, যদি রূপোর কয়েন নিতে থাকে আপনাদের বাড়িতে সেটা নিতে পারেন, বা একটা রূপোর যদি ছোট গোল পাত থাকে সেটাও নিতে পারেন। সব থেকে ভালো রূপোর কয়েন নেওয়া। রূপোর কয়েন মানে আমি বলছি 1 টাকা লেখা আছে এরকম নয়, রূপোর একটি ছোট্ট কয়েন হলেও চলবে, ছোট এই টিপের মতো একটা যদি হয় সেরকম হলেও চলবে। 4 আনা, যে আগেকার দিনের 4 আনা বলতো, সিকি বলতো, সেরকম সিকির মতো হলেও চলবে, এতে কোনো অসুবিধে নেই রূপোর, যদি সম্ভব হয়। আর যদি সম্ভব না হয় তাহলে 1 টাকার কয়েন একটা নিয়ে নেবেন। 1 টাকার কয়েন, 1 টাকার কয়েন যেটাতে ধান শীষ ছবি দেওয়া আছে সেই রকম 1 টাকার কয়েন নিয়ে নেবেন। এবার ওই 1 টাকার কয়েন বা রূপোর কয়েনটা যেটা নিয়েছেন, যেটা হোক, আপনাদের গৃহে মা লক্ষ্মী নারায়ণের সামনে মা লক্ষ্মীর চরণে দিয়ে দেবেন। দিয়ে যেমন ভাবে পুজো অর্চনা করেন প্রতি বৃহস্পতিবারে সেইভাবে পুজো অর্চনা করে নেবেন। সব থেকে ভালো হয় শুক্লপক্ষের বৃহস্পতিবারে করলে, শুক্লপক্ষের বৃহস্পতিবারেই করবেন। শুক্লপক্ষের বৃহস্পতিবারে ওই 1 টাকার কয়েনটা মায়ের চরণে দিয়ে দেবেন। আপনি যেভাবে পুজো করেন সেইভাবেই পুজো করে নিন, ওর জন্য কোনো আলাদা নিয়ম নেই। তারপর পুজো হয়ে যাওয়ার পর শঙ্খধ্বনি হয়ে গেল, আপনার ব্রতকথা পাঠ করা হয়ে গেল, প্রসাদ নামিয়ে নিলেন, তারপর ওখান থেকে ওই টাকার কয়েনটা নিয়ে নেবেন মায়ের চরণ থেকে। নেয়ার পর সেই দিনেই, তখনই আপনি সিঁদুরের যে কৌটো, আগে থেকে একটা সিঁদুর কৌটো কিনে নিয়ে আসবেন নতুন। ওই সিঁদুরের কৌটোর মধ্যে একটু মানে তলায় সিঁদুর ওপরে চাপা থাকবে, সিঁদুর কৌটোর মানে সিঁদুরের একেবারে নিচে রাখতে হবে, সিঁদুরটা দিয়ে পুরোপুরি চাপা থাকবে। ওই সিঁদুরটা আপনারা প্রতিদিন ব্যবহার করবেন। এটাও কিন্তু অত্যন্ত শুভ। এটা শুভ মানে এই যে বললাম যে এটা করলে আপনাদের দেখবেন সংসারে যদি কোনো বাড়তি খরচ সেটাও আটকাবে, তারপর আপনাদের সংসারে যদি ঋণ হয়ে যাচ্ছে সেটাও আটকাবে, আপনাদের সংসারে আর্থিক উন্নতি কমে গেছে দেখবেন সেটাও কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করবে। এই কাজটা করে রাখবেন, ওই সিঁদুরটা করবেন। ওই যে সিঁদুরটা পড়ছেন, ওই সিঁদুরটা পরিবারের সকলে আপনাকে দেখছে, ওই সিঁদুরটার দিকে তাকাচ্ছে, প্রত্যেকের মধ্যে ওই আশীর্বাদটা, মায়ের যে আশীর্বাদটা, সেটা সম্পূর্ণভাবে সবাই পাবে। আর তাতে করেই আপনি
মানে উন্নতি করতে পারবেন। এই কাজটা করুন, কিন্তু শুক্লপক্ষের বৃহস্পতিবারে করবেন, আর চেষ্টা করবেন সিঁদুরের ভেতরে রেখে দেওয়ার ওই টাকাটা। এবার যখন সিঁদুর খালি হয়ে যাবে, যখন আপনার পড়তে পড়তে সিঁদুরটা তো কমে আসবে, টাকাটা দেখা যাবে, তখন কিন্তু আবার নতুন সিঁদুর নিয়ে এসে ওই কৌটোর মধ্যেই ঢেলে দিন, আর ওই ওখান থেকেই পড়ুন। এটা আপনারা করুন। এবার আপনাদেরকে আরেকটি খুব ভালো সিঁদুর দিয়েই তথ্য বলে দিচ্ছি। এটাও কিন্তু যারা ব্যবসা বাণিজ্য করছেন বা যারা চাকরি বাকরি করছেন, খুব অসহযোগিতা পাচ্ছেন, মানে কোনো সহযোগিতা নেই, সব সময় সকলের কাছে একটা যেন আলাদা রকম অশান্তির বাতাবরণ তৈরি হয়ে যায়। পরিবারের মধ্যেও স্বামী সন্তান সকলের মধ্যে একটা অসন্তোষ সব সময় কাজ করছে, হাই হাই মানে হাহাকার একটা কাজ করছে। এই রকম যদি পরিস্থিতি ঘটে, বা পরিবারেরও মানুষজনেদের মধ্যে যদি সদা সর্বদাই যেন একটা কি মানে আলোড়ন চলছে, মানে অশান্তির, এই রকমটা যদি হয় পরিবারের মধ্যে, তারপর বনিবনা হচ্ছে না, স্বামী স্ত্রীর মধ্যেও বনিবনা হচ্ছে না, এক ছাদের নিচে আছেন কিন্তু যেন অনেক দূরে আছেন, অনেক বেশি দূরত্ব তৈরি হয়ে গেছে, কেউ কাউকে দেখলেই যেন জ্বলে উঠছেন, সব সময় বিরক্তি ভাব এসে যাচ্ছে, এই যে জিনিসগুলো, বা আপনার পরিবারের সন্তানেরা অবাধ্য হয়ে যাচ্ছে, কথা শুনছে না, ভীষণ অবাধ্য, এই রকম কারণে আপনি একেবারে তিতি বিরক্ত হয়ে আছেন। এইটার থেকে রেহাই পাওয়ার জন্য আপনার দেখবেন মানসিক শান্তি আসবে। আপনাদের এই যে যতগুলো সমস্যা বললাম, সমস্ত সমস্যা দেখবেন আপনাদের সমাধান হচ্ছে এই কাজটা যদি করতে পারেন। করবেন কি, যে সিঁদুরটা আপনি পরছেন, যেখান থেকে, যে কৌটোটা থেকে নিয়ে, ওইখান থেকে একটু সিঁদুর নিয়ে নেবেন, এক চিমটি এরকম করে তুলে নেবেন, নিয়ে একটা কাগজের মধ্যে মুড়বেন। একটা যদি লাল যে পাতলা কাগজগুলো কিনতে পাওয়া যায়, ওই কাগজ একটা কিনে নিয়ে আসবেন, কিনে নিয়ে এসে একটা ছোট এরকম করে কেটে নেবেন চার চৌকো করে, কিনে নিয়ে ওই কাগজের মধ্যে ওই এক চিমটে সিঁদুর দিয়ে কাগজটাকে মুড়বেন এমন ভাবে, যেমন ভাবে হোমিওপ্যাথি ওষুধ দেয়, পুড়িয়া তৈরি করে, ঠিক ওইভাবে পুড়িয়া তৈরি করতে হবে। একটা পুড়িয়া তৈরি করে ওই সিঁদুরটা আপনি আপনার বালিশের নিচে রাখবেন, কিন্তু আপনাকে দুটো কর্পূর কিনে নিয়ে আসতে হবে। দুটো কর্পূর কিনে নিয়ে আসবেন, আগে থেকে এগুলো নিয়ে আসবেন কিনে। তারপর যেদিন করবেন, এই দিনটা কিন্তু বৃহস্পতিবার দিন থেকে শুরু করুন, শুক্লপক্ষের বৃহস্পতিবার দিন থেকে অথবা পূর্ণিমার দিন থেকে শুরু করুন কাজটা, সব থেকে ভালো শ্রেষ্ঠ উপায়। আপনারা করবেন কি, ওই সিঁদুর পুড়িয়া যেটা করেছেন ওটা আর ওই দুটো কর্পূর বালিশের নিচে রেখে দিন, বালিশের নিচে রেখে ঘুমিয়ে যাবেন। পরের দিন ওই সিঁদুরটা নিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবেন, কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন। যারা ফ্ল্যাটে বাস করেন তারা একটা টব রাখবেন, সেই টবের মধ্যে যদি গাছ থাকে খুব ভালো, গাছের গোড়ায় ওই টবে দিয়ে দিন, সব থেকে ভালো। জলে ভাসাবেন না যেন, কোনো গাছের গোড়াতেই কিন্তু দেবেন। এই কাজটা করুন ওই পুড়িয়ার সিঁদুরটা নিয়ে। আর ওই যে দুটো কর্পূর, ওই কর্পূর দুটো আপনারা যে ঘরে ঘুমান সেই ঘরে, যদি ঈশান কোণে ফাঁকা থাকে, ঈশান কোণে গিয়ে জ্বালিয়ে দিন, কর্পূর দানিতেই নেবেন, নিয়ে জ্বালিয়ে দেবেন। অথবা আপনারা পূর্ব দিকে অথবা উত্তর দিকে করবেন এই কাজটা, কিন্তু কর্পূর দুটোও জ্বালিয়ে দিতে হবে। যেভাবে বললাম এইভাবে করবেন। আর এই কাজটা আপনাদেরকে করতে হবে কিন্তু 43 দিন, তবেই সুফল পাবেন। আমি খুব জোর দিয়ে বলছি, আপনারা সুফল পাবেনই পাবেন, এতটাই জোর দিয়ে বলছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানান, আমি কমেন্টের উত্তর সকলের দিই, আপনাদের সকলের উত্তর দেব। আর যদি আপনাদের কিছু বলার না থাকে, ভালো লাগুক মন্দ লাগুক, কেমন লাগছে আমার কথাগুলো বা আমার ভিডিও, আপনারা অবশ্যই লিখুন, লিখে জানান। আর একটা লাইক অবশ্যই দিয়ে দিন,
যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, আমরা প্রেরণা পাই। তাহলে দেখুন, অনেক কষ্ট করে আমাদেরকে এই তথ্যগুলো জোগাড় করতে হয়, অনেক পড়াশোনা করতে হয়, ঘাটাঘাটি করতে হয়, এমনকি অনেক জায়গায় ঘুরতেও হয় অনেক কিছু কালেকশন করার জন্য। এবার আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে ভালো ভালো তথ্যগুলো সবার কাছে ঠিকঠাকভাবে পৌঁছতে পারে না। তাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আশা করছি আপনারা সকলে খুবই উপকৃত হবেন। আজকে রাখলাম।